আচ্ছা, গুপ্ত না সুপ্ত এগুলো নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে এই মুহূর্তে। আহ, আমি জানি না আসলে বিএনপি কেন হঠাৎ করে এই গুপ্ত নিয়ে তারা এত সরব। কিন্তু আমি পার্সোনালি অনেক মানুষকে চিনি, আমার বন্ধু মহলেও অনেক আছেন, আত্মীয় মহলেও আছেন। আমি যাদেরকে দেখেছি তারা একই সময় বিএনপির পজিশন নিয়ে আছেন এবং জামাতের পজিশন নিয়ে আছেন, অথবা জামাতের একদম কোল ঘেঁষা বিএনপি করছেন, অথবা বিএনপির একদম কোল ঘেঁষা বা জামাত করছেন। আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশ যেহেতু আধিক্য মুসলমানের দেশ, সবার মধ্যেই একটা ধর্মের ভয় বা ভীতি কাজ করে, যেটাকে কাজে লাগিয়ে জামাত দীর্ঘদিন যাবৎ তাদের নির্বাচনের বৈতরণী পার হচ্ছেন এবং এবারও তার ভিন্ন ছিল না। সেক্ষেত্রে এই যে মুসলিম অধ্যুষিত এলাকায় ধর্মভীরু মুসলমানরা এক ধরনের গুপ্ত জামাত বলা যেতে পারে। এখন বলতে পারেন যে না, আসলে গুপ্ত জামাত না, মানে গুপ্ত ইসলামী মোনা বলা যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, আসলেই কি ইসলামী মোনা মানুষগুলো জামাত করেন, অথবা জামাত কি আসলে ইসলামকে রিপ্রেজেন্ট করেন? না, এর কোনোটাই হয়তো ঠিক না। কিন্তু আপনারা এই আলোচনার স্বার্থে এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো উঠে আসে, কে গুপ্ত বা কে গুপ্ত না। এতদিন যদি আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে জামাত ঢুকে থাকতে পারে, তাহলে এখন অবশ্যই বিএনপি বা জামাত বা বিএনপির মধ্যে ঢুকে থাকতে পারে, অথবা অনেক ছাত্রলীগ এখন এই দুই দলের ভিতরে ঢুকতে পারে, অথবা ছাত্রলীগ চাইলে সেই কপি করা যেটা জামাত করেছে সেটা তারা এখন জামাতের ভিতর ছাত্র শিবিরের ভিতর ঢুকে থাকতে পারেন। তাই এই বিষয়গুলো নিয়ে আসলে রাজনীতি করার কিছু নাই। এটা একটা ঘৃণিত বিষয়, পরিচয় গোপন রাখা। আমি সবসময় বলি যে পরিচয় হচ্ছে আসল একটা মানুষের। এখন কৌশলগত কারণে আপনি আপনার পরিচয় গোপন রেখে যুদ্ধ জয় করবেন, এমন যুদ্ধ অবস্থায় তো আসলে থাকার কথা না দেশের অবস্থা। বরঞ্চ এখানে আপনি আপনার আদর্শের জায়গা বিকিয়ে না দিয়ে আদর্শকে ধারণ করে সে আদর্শ মানুষের মধ্যে বিপণন করার চেষ্টা করুন। কাউকে বাদ দিয়ে, কাউকে ব্যান করে, কাউকে নির্মূল করে কোনোভাবেই একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক দেশ সম্ভব না। আর বাংলাদেশের পক্ষে তো এটা একদমই অসম্ভব। তাই অচিরেই গুপ্ত, সুপ্ত এবং নির্যাতিত এবং ব্যান, এই ব্যাপারগুলো বাদ দিয়ে একটি ইনক্লুসিভ রাজনীতি করার জন্য বাংলাদেশকে তৈরি করুন, নয়তো ভবিষ্যৎ গুপ্তের মতোই অন্ধকার।